ब्रह्मानंदे ओम ज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताकाशायिनीति नामिने। नमो आचार्यपादाय नितैर्विभावदाय गौरकथाधामदाय नगरग्रामतारिणे। नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिधि नामिने। नमस्ते सरस्वती देवी गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादे पश्चात्देशतारिणे। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौरभक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। मुखं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरुं दिनोदारं परमानन्दमाधवं श्रीचैतन्येश्वरं श्रीचैतन्यमयविष्टं स्थापितं येन भूतले स्वयं रूपकदामयं ददाति शपदान्तिकं। नष्टप्रायासभद्रेषु नित्यं भगवत सेवया भगवते उत्तम श्लोके भक्तिर्भवति नैष्ठिकी। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौरभक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे राम 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 हरे हरे। हरे कृष्ण। সকলকে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ তথা ইসকন নামটার পক্ষ থেকে চাতুর্মাস্যের প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন। ভাগবতীয় কথা শুরু করার প্রারম্ভে মদীয় গুরুপাদ পদ্ম শ্রী শ্রীমৎ জয়পতাকা স্বামী গুরু মহারাজের চরণ কমলে অনন্ত কোটি ধন্যবাদ প্রণতি জ্ঞাপন করে ওনার কৃপা করুণা এবং আশীর্বাদ প্রার্থনা করি এবং ইসকন প্রতিষ্ঠাতা আচার্য অভয় চরণ অরবিন্দ ভক্তি বেদান্ত স্বামী শিল প্রভুপাদ ওনার চরণ কমলে ধন্যবাদ প্রণতি জ্ঞাপন করে ওনার কৃপা করুণা আশীর্বাদ প্রার্থনা করি এবং উপস্থিত সকল ভক্তমণ্ডলী পিতৃমণ্ডলী মাতৃমণ্ডলী ভাই বোন সকলের শ্রীচরণ কমলে আমি গোপীজন বল্লভ দাস অনন্ত কোটি ধন্যবাদ প্রণতি জ্ঞাপন করি এবং আপনাদের কৃপা করুণা আশীর্বাদ প্রার্থনা করি। হরে কৃষ্ণ। তো সকলকে পুনর্বার আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ তথা ইসকন নামটার পক্ষ থেকে চাতুর্মাস্য ব্রতের প্রীতি শুভেচ্ছা জানাই। আপনারা সকলেই অবগত রয়েছেন যে এই রথযাত্রার পরে যে চারটি মাস, এই 4টি মাস ভাগবত ভজনের জন্য অনেক উপকারী মাস। বিশেষ করে যারা গৌড়ীয় বৈষ্ণব রয়েছেন তাদের জন্য এই 4টি মাস খুবই উপকারী, কেননা তারা বিশেষ করে এই 4 মাসে নিজেদের ভক্তিকে আরও উন্নয়ন করার চেষ্টা করে। তো যাই হোক, আমরা
অনেক জন্ম লাভ হয়তো করেছি, কিন্তু করার পরে এই দুর্লভ মানব জীবন পেয়েছি। এই মানব জীবন সবসময় আমরা লাভ করতে পারি না। কোনো না কোনো ভাবে, কোনো না কোনো সাধু গুরু বৈষ্ণবের কৃপায় আমরা এই মানব জীবন লাভ করি। আর এই মানব জীবন লাভ করে এই মানব জীবনের প্রকৃত সদ্ব্যবহার যদি আমরা করতে না পারি, তো এই মানব জীবন বৃথা যায়। অ্যাকচুয়ালি মানব জীবন লাভ করা হয় তার একটি মাত্র কারণ, যদি আমরা অনেক কারণের মধ্যে অন্তর্নিহিত করার চেষ্টা করি। কেউ বলি ইনকাম করে ফ্যামিলি মেনটেন, কেউ বলি গাড়ি বাড়ি ব্যাংক ব্যালেন্স ইত্যাদি বাড়ানো, কিন্তু প্রকৃতপক্ষে আমাদের এই জগতে আসার কারণ সেটা হচ্ছে কি না, কৃষ্ণ ভজিবার পরে সংসারেতে আসা, মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সমান। অর্থাৎ আমরা এই জড়জগতে আসি কেবলমাত্র কৃষ্ণের ভজনা করার জন্য। কৃষ্ণের অষ্টতর শতনামে এরকম করে বলা হয়, কিন্তু আমরা মিছে মায়ায় জড়িয়ে পড়ি। আর মিছে মায়ায় জড়িয়ে পড়ে কি হয়, আমাদের দুঃখ কষ্ট তখন শুরু হয়। অ্যাকচুয়ালি জীব কেন দুঃখ পায় না, মহাপ্রভুর কাছে সনাতন গোস্বামী প্রশ্ন করেছিলেন এই কলিযুগের জীবের দুঃখের কারণ। দুঃখের কারণ কি না, কৃষ্ণ ভুলি বদ্ধ জীব অনাদি বহির্মুখ, অতএব মায়া দেয় তারে সংসার আদি দুঃখ। শাস্ত্র বলছে আমরা যখন কৃষ্ণকে ভুলে যাই, আর কৃষ্ণকে ভুলে যাওয়ার ফলে কি হয়, কৃষ্ণ তখন আমাদের সুন্দর একটা উপহার দেয়, যে উপহারটা আমরা এখন সবাই গ্রহণ করে এর মধ্যে জীবনযাপন করছি। কি উপহার দিয়েছেন না, এই সংসার দিয়েছে, তাই না? আর সাধুগুরু বৈষ্ণব বলছেন এঘোর সংসারে পড়িয়া মানব না পায় দুঃখেরও শেষ, সাধু সঙ্গে হরি ভজে যদি তবে হয় অন্তক্লেশ। চিন্তা করে দেখুন, আশেপাশে লোকজনকে প্রশ্ন করুন, যারা বিশেষ করে বয়স্ক মানুষ, যে আপনি এই সংসারে যে এত বছর কাটালেন, আপনার অভিজ্ঞতা কি? জিজ্ঞেস করুন। এই এলাকার যদি কেউ বয়স্ক মানুষ থাকে, তারা তো অনেক অনেক সংসারে কাটিয়েছেন, তাদের প্রশ্ন করুন। তাদের মুখে একটাই কথা, ভক্তিবিনোদ ঠাকুর তার নির্বোধ উপলব্ধি লক্ষণ কীর্তনে তার একটাই কথা বলছেন। কি বলছেন? ওরে মন ভালো নাহি লাগে সংসার। কেন ভালো লাগে না? বউয়ের সঙ্গে ঝগড়া হচ্ছে, ছেলে ভাত খেতে দিচ্ছে না, লক্ষ্মী ভান্ডারের টাকা ঢুকছে না। কেন ভালো লাগছে না এই সংসার? না, জন্ম মরণ জরা যে সংসারে আছে ভরা, তাতে কিবা আছে বলো সার। আমরা যে সংসারের মধ্যে রয়েছি, আপনি প্রশ্ন করে দেখুন নিজেকে, বা নিজেকে তল্লাশ করে দেখুন, প্রত্যেকটা সংসারে জন্ম মৃত্যু জরা ব্যাধি আছে কি নেই? আছে কি নেই? লক্ষ্য করে দেখুন। ভক্তিবিনোদ ঠাকুর বলছেন যে যে সংসারে জন্ম মৃত্যু জরা ব্যাধি ভরা রয়েছে, সে সংসারে আর কি লাভ আছে, কি শান্তি আছে, কি আনন্দ আছে? তাই এরকম বদ্ধ সংসারে আমরা হয়তো আমাদের কোনো ভালো খারাপ কর্মের জন্য পতিত হয়েছি। এখন ডাক্তারবাবু রোগ তো বাঁধিয়েছি, রোগ থেকে মুক্তির উপায় কি? আমাদের কোনো রোগ জ্বালা হলে আমরা ডাক্তারের কাছে যাই, ডাক্তারের কাছে গিয়ে সবকিছু খুলে বলি যে আমার এই রোগ হয়েছে, তাই না? এই সংসার নামক কারাগারে আমরা পতিত হয়েছি। এখানে আমরা কি রোগে পড়েছি? ভুলে থাকার। না না, ভুলে থাকার মানে এটা মনে করবেন না যে আপনি স্বামীকে আলু আনতে বলেছেন, পটল এনেছে, পটল আনতে বলেছেন, বাঁধাকপি এনেছে, বাঁধাকপি আনতে বলেছেন, মূলো গাজর এনেছে। এই ভুলে থাকার রোগ নয়। এমন একজনকে ভুলে থাকার রোগ, যাকে ভুলে গেলেই আমাদের দুঃখ আরম্ভ হয়। স্বামীকে ভুলে গেলে দুঃখ আরম্ভ হয়? বলবে হ্যাঁ, টাটকা স্বামী মরলো, খুব কান্না করলাম, কি দুঃখ কি দুঃখ। 1 মাস 2 মাস 3 মাস 4 মাস 1 বছর 2 বছর পরে যান,
কি হবে? সব ভুলে যাবে, বলে কি আবার দেখবেন খিলখিল করে হাসছে, তাই না? তাহলে এমন একজনকে ভুলে গেলে আমরা এমন দুঃখ পাই যে দুঃখ থেকে আমরা নিবৃত করতে পারি না। সেটা কাকে ভুলে গেছি? ভুলে থাকার রোগে আমরা সবাই পড়েছি, প্রত্যেকে। এখানে প্রত্যেকে আমরা ভগবানকে ভুলে গেছি, যে কারণের জন্য আজকে আমাদের এই পরিস্থিতি, তাই না? ভগবানকে ভুলে গেছি বলি আজকে আমরা গরিব মানুষ হয়েছি, ভগবানকে ভুলে গেছি বলি আজকে আমরা পুরুষ হয়েছি, ভগবানকে ভুলে গেছি বলি আজ আমরা মহিলা হয়েছি, ভগবানকে ভুলে গেছি বলি আজ ভগবান আমাকে খুব বড় লোক করে পাঠিয়েছে, ভগবানকে ভুলে গেছি বলি আমাকে এই কঠিন জায়গায় পাঠিয়েছে যেখানে আমি না চাইতেই এই চারটি সমস্যা আমাকে জড়িয়ে ধরে। চারটি সমস্যা কি কি? জন্ম, মৃত্যু, জরা, ব্যাধি। আপনি কোটি টাকা খরচা করেও এই চারটি সমস্যা থেকে বেরোতে পারবেন না। পারবেন? কোটি টাকা খরচা করে আপনার বার্ধক্যকে আটকাতে? গোদরেজ কোম্পানিকে বড় লোক করছি, গোদরেজ সুপার ভ্যাসমাল কিনে চোখ কি বলে চুল কালো করার জন্য গোদরেজ কোম্পানি বড় লোক হচ্ছে, কিন্তু আপনার চুল কালো সারা জীবনের মতো হচ্ছে? হ্যাঁ, কয়েকদিনের জন্য কালো চিকচিক করছে, কিন্তু তারপরে আবার যখন নতুন চুল গজাচ্ছে, পুরাতন চুলগুলো যখন বাড়ছে, গোড়ায় পাকা রং দিয়ে সে আবার বেরোচ্ছে, আবার কোম্পানিকে বড় লোক করছে, মাথায় আবার বোলাচ্ছে, তাই না? তাহলে স্থায়ী সমাধান কি? আমরা বুড়ো হওয়া থেকে নিজেকে আটকাতে পারবো কোটি টাকা খরচা করে? এই এলাকায় যত বড় লোকই থাক, কোনোদিন সে নিজের মৃত্যুকে আটকাতে পারবে? যে আমি কোটি টাকা খরচা করে নিজের মৃত্যুকে আটকাবো? চতুর্দিকে, বাড়ির চতুর্দিকে ডাক্তার, নার্স ইত্যাদি ওষুধের দোকান লাগিয়ে দেবো, কিন্তু আমি মরবো না। অনেকেই নাম শুনবেন, মাইকেল জ্যাকসন বলে একজন ভালো নৃত্যশিল্পী ছিলেন। মাইকেল জ্যাকসন খুব ভালো নাচানাচি করতেন। তিনি মৃত্যুর পূর্বে কি করেছিলেন না, তার প্রচুর টাকা ছিল, অগাধ টাকার মালিক। সে কি করেছে? মৃত্যুর পূর্বে সে বাড়িতে তার কাছে 4-5 জন ডাক্তার রেখেছে, সিস্টার রেখেছে, অক্সিজেন রেখেছে, একদম আইসিইউ কেবিন করে দিয়েছে, সবকিছু করেছে। ডাক্তারের হাতে ধরে বলছে, ডাক্তারবাবু আমি যেন না মরি। কোটি টাকা। তাহলে এরকম টাকা থাকলেও মৃত্যুকে রোধ করা যায়? পারবে না? কেউ আছে মৃত্যুকে রোধ করতে পারবে? হাত তুলে জানান যে আমি পারবো। সম্ভব না। বুড়ো হওয়াকে রোধ করা সম্ভব না। কিছুদিন হয়তো চুল কালো করে বা দাড়ি গোঁফ কামিয়ে একটু ইয়াং দেখাবে, কিন্তু একদিন না একদিন বার্ধক্য আপনাকে গ্রহণ করবে। ব্যাধি মানে কি? রোগ জ্বালা। ওই যে বললাম, কিছু যদি রোগ নাই, একটা রোগ তো আছে, যে কারণে এখানে এসেছে। কি রোগ? ভুলে থাকার। ভুলিয়া তোমারে কি সংসার ভিতরে, তোমাকে ভুলে গেছি আজকে, যার জন্য এই সংসারের ভিতরে আমি এসে পৌঁছেছি। এমন দুঃখ হচ্ছে যে আমি এই জ্বালা যন্ত্রণা থেকে বেরোতে পারছি না। তার একমাত্র রাস্তা কি? সলিউশন সাধুগুরু বৈষ্ণব কি দিচ্ছেন? এই সংসার যন্ত্রণা থেকে বেরোনোর একমাত্র রাস্তা কি না, এঘোর সংসারে করিয়া মানব না পায় দুঃখেরও শেষ, সাধু সঙ্গে হরি ভজে যদি তবে হয় অন্তক্লেশ। সাধুগুরু বৈষ্ণবের সাথে যদি আপনি ভগবান শ্রীহরির ভজনা করেন, তাহলে কি হবে? আপনার অন্ত মানে হচ্ছে শেষ, দুঃখের শেষ হবে। এখন কেউ প্রশ্ন করতে পারে, তাহলে হরে কৃষ্ণ করলে দুঃখ হবে না? মানুষের মনে প্রশ্ন আসতেই পারে, আসতে পারে, আসতেই পারে। কিন্তু দেখুন, এই দুঃখ আসবে, ভগবানের সেবায় দুঃখ আসবে, কিন্তু সেই দুঃখটা কিরকম? সেই দুঃখ কিরকম জানেন? আপনারা অনেকেই মা আছেন এখানে, আপনারা সন্তান প্রসব করেছেন, তাহলে সেই সন্তান প্রসব করার সময় কতটা যন্ত্রণা হয়? বিজ্ঞান বলে একসঙ্গে 56টা হাড় ভাঙলে যত যন্ত্রণা হয়, একটা সন্তান নর্মাল ডেলিভারি করতে ততটাই একটা মহিলার কষ্ট হয়। প্রচন্ড কষ্টের বিষয়। সন্তান ডেলিভারি হওয়ার পরে সন্তানকে যখন সিস্টার আপনার বুকের কাছে দিয়ে যায়, এই নিন আপনার ছেলে বা আপনার মেয়ে বলে, তখন আপনার কিরাম আনন্দ হয়? কিরাম আনন্দ হয়? আনন্দ হয়েছিল না বিরক্ত লেগেছিল? এই ছেলে বাঁচার থেকে মরে যাওয়া হলো, এরকম কার কার মনে হয়েছিল? হাত তুলেন দিকে।
কারোর মনে হয় না, তাই না? তখন আনন্দ লেগেছিল, শত কষ্টের পরেও আনন্দ। ভক্তি জীবনে এটাও ঠিক সেরকম। তোমার সেবায় দুঃখ হয় যত, সেও তো পরম সুখ। হয়তো এবারে মানুষজন ভাববে এমন জামাই করলাম, আগে তবু দু চারটি পেঁয়াজ লঙ্কা বিক্রি করে ভালো টাকা নিয়ে এসে আমার মেয়েকে ভালো শাড়ি কিনে দিত, এ হরে কৃষ্ণ করে সব ছেড়ে দিয়ে মাথায় টিকি রেখে এখন শুধু আদা বিক্রি করে খাচ্ছে। ভাবতে পারে জামাই, এখানকার ভাবতেই পারে এমন জামাই দেখলাম। হ্যাঁ, হয়তো এতে কষ্ট, পম্পা হয়তো বলবে যে হ্যাঁ বাবু আমারও অনেক কষ্ট জানো, আগে আমাকে তবু বছরে দুটো করে ভালো শাড়ি দিত, এখন এই আদা বেচে আর তেমন কিছু পায় না, বছরে হয়তো একটা দেয়, কিন্তু মুখের দিকে তাকিয়ে দেখবেন যে লাইনটা বললাম ঠিক এই লাইন, তোমার সেবায় দুঃখ হয় যত, সেও তো পরম সুখ। তোমার সেবা করার জন্য হে ভগবান আমি খারাপ কাজ করা ছেড়ে দিয়েছি, ভুল কাজ করা ছেড়ে দিয়েছি। হ্যাঁ, আমার ইনকাম হয়তো কমে গেছে, আমি হয়তো এখন শ্বশুর বাড়ি এলে আর সেই কোলে সুইটসের বড় মিষ্টির হাঁড়ি আনতে পারি না, আমি দানাদার নিয়ে আসি, কিন্তু সেটা ভগবানের প্রসাদ করে নিয়ে আসি। এই মানসিকতা, এইটাই আনন্দ, এইটাই ভগবানের সেবায় পাওয়া যায়। তা না করে আমরা কি করি না, সংসার ভেতরে ঝুঁকে যাই। ভক্তিবিনোদ ঠাকুর বলছেন সংসার অনলে জ্বলিছে হৃদয়। প্রত্যেকের মুখের দিকে তাকান, কি দেখবেন? দাউ দাউ করে আগুন জ্বলছে। ঘরে ছেলের সঙ্গে ঝগড়া হয়ে এসছে, বাড়িতে বৌমার সঙ্গে ঝগড়া হয়ে এসছে, বা ইত্যাদি জমিওয়ালার সঙ্গে ঝগড়া করে এসছে, বা পাশের বাড়ির লোকের সঙ্গে ঝগড়া করে এসছে, মাথায় টেনশন নিয়ে এসছে, কত চাপ। কেন? সংসার অনলে জ্বলিছে হৃদয়, অনলে বরয়ে অনল। আগুন জ্বললে তার মধ্যে ঘি দিলে কি আগুন নেভে? আরো দাউ দাউ করে জ্বলে। তাই আমরা যত বেশি করে ভক্তি জীবন থেকে দূরে গিয়ে নিজেদের আনন্দ খোঁজার চেষ্টা করব, তত কি হবে? আরো বেশি করে দুঃখ যন্ত্রণা পাব। এই যে লাইট গুলো জ্বলছে, কেন জ্বলছে? কেন জ্বলছে না, যেখানে বিদ্যুৎ উৎপাদন হচ্ছে তার সঙ্গে এই লাইটের তার যুক্ত করা আছে। ভেবে দেখেন আছে কিনা? এই লাইটের তার আপনার কারেন্টের খুঁটির সঙ্গে যোগ করা আছে, সেই কারেন্টের খুঁটিতে একটা মোটা কভার তার আছে, সেইটা ট্রান্সফরমার সঙ্গে যোগ করা আছে। ট্রান্সফরমার মাথার উপরে 11,000 লাইন এসেছে, সেইটা কোনো ছোটখাটো সাবস্টেশনের সঙ্গে যুক্ত করা আছে। আবার সেই সাবস্টেশনে একটা 33,000 লাইন এসছে, সেটা একটা বড় সাবস্টেশনের সঙ্গে যুক্ত হয়ে আছে। আবার সেই 33,000 লাইনের সঙ্গে হয়তো আরো বড় ভোল্টেজের কোন লাইন, যেটা যেখানে বিদ্যুৎ উৎপাদন হচ্ছে তার সঙ্গে যুক্ত করা আছে। তাহলে আলটিমেটলি এই বাড়িতে পাখা লাইট জ্বলার জন্য কিন্তু যেখানে বিদ্যুৎ উৎপাদন হচ্ছে তার সঙ্গে সরাসরি সম্পর্ক যুক্ত হচ্ছে বলে এখানে আলো জ্বলছে। ঠিক সেরকম আমরা এই মানব জীবনে পড়ে সবাই আনন্দ খুঁজছি, তাই না? কেউ বিয়ে করে সুন্দরী স্ত্রীর মধ্যে আনন্দ খুঁজছি, কেউ একটা গাড়ি কিনে তার মধ্যে আনন্দ খুঁজছি, কেউ সন্ধ্যা হলে মাঠে বসে দুটো মদের বোতলের মধ্যে আনন্দ খুঁজছি, কেউ একটা বিড়ি টেনে আনন্দ খোঁজার চেষ্টা করছি, কেউ খৈনি পিঠে আনন্দ চেষ্টা করছি, কেউ গল্প করে আনন্দ খোঁজার চেষ্টা করছি। কিন্তু প্রকৃতপক্ষে আনন্দ আসছে, আর আসলেও কয়েক মুহূর্তের জন্য। কেন না, এগুলো কেউ আনন্দের উৎস নয়, এগুলো কেউ আনন্দের উৎস নয়। প্রকৃত আনন্দের উৎস কে না, যিনি সৎ চিৎ আনন্দময় বিগ্রহ, যিনি প্রকৃত আনন্দ দান করতে পারেন, তিনি তো আনন্দ দিতে পারবেন, নালে কেউ পারবে? কেউ পারবে। তো এই জগতে আনন্দ দান করেন কে না, তিনি হচ্ছেন ভগবান। যার জন্য ভগবানের এক নাম সৎ চিৎ আনন্দময় বিগ্রহ, সচ্চিদানন্দময় বিগ্রহ। বুঝেছেন? তাই আমরা যদি এখানে সেখানে আনন্দ না খুঁজে বুদ্ধিমত্তার সঙ্গে ভগবানের মধ্যে আনন্দ খোঁজার চেষ্টা করি, ভগবানের সঙ্গে নিজেদের যুক্ত করি, তাহলে জীবনের প্রকৃত আনন্দ আমাদের ফিরে পাবো, নাহলে আনন্দ ফিরে পাওয়া যায় না। তাই বলছে সংসার অনলে জ্বলিছে হৃদয়, অনলে বরায়ে অনল, অপরাধ ছাড়ি কৃষ্ণ নামলয়, অনলে পরয়ে জল। অপরাধ ছাড়ি কৃষ্ণ নাম লয়, অপরাধ যুক্ত কৃষ্ণ নাম লয় কিন্তু নয়।
অপরাধযুক্ত কৃষ্ণ নাম গ্রহণ করলে নাম অক্ষর বাহির হয় বটে, শুদ্ধ নাম কবু হয়। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মাইকে চোঙা লাগিয়ে দিয়ে পাশাপাশি লোকজনের কানের পোকা খেয়ে ফেললো, হরে কৃষ্ণ করে, আর যেমনি সারা হয়ে গেলে বললো 500 বিড়ি দাও, 1 কেজি চা করে দাও, এগুলো হচ্ছে অপরাধ, নেশা। মহাপ্রভু বলছেন এই নেশার সঙ্গে কখনো হরি নাম হয় না, নামের অক্ষর বেরোয় বটে, শুদ্ধ নাম কবু নয়। তো সেই জন্য যদি এই যে সংসার আগুন জ্বলছে দাউ দাউ করে, আগুন জ্বললে আগুনকে নেভানোর জন্য কি দিতে হয়? ঘি না জল? জল দিতে হয়। তো সেই জল, এই যে আমাদের সংসার আগুন জ্বলছে, এখানে কি করবেন? বালতি করে টিউবওয়েল থেকে জল নিয়ে এসে মাথায় ঢালবেন, তাতে গা ভিজবে, কিন্তু ভেতরে যে আগুনটা জ্বলছে সে আগুনটা নিভবে না। সে আগুনটা কি করে নিভবে? এখানে বলছে অপরাধ ছাড়ি কৃষ্ণ নাম লয়, অনলে পরায় জল। সমস্ত অপরাধ ত্যাগ করে যদি আমরা ভগবানের দিব্য নাম হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই 16 নাম 32 অক্ষর অপরাধ শূন্য হয়ে গ্রহণ করি, তাহলে কি হবে? ধীরে 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 আগুনে জল পড়বে। দেখবেন সেদিনের সেই হঠাৎ করতে রেগে যাওয়া ছেলেটা আজকে কেমন যেন ধীরে 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 সে শান্ত হয়ে গেছে, ধীরে ধীরে সে সমস্ত নোংরা কাজ থেকে দূরে সরে এসেছে। হচ্ছে কিনা? ছিল প্রভুপাদের কৃপায় চিন্তা করে দেখুন। আজকে আগেকার দিনে জামাই এলে যতদিন না বড় লাজ বা ছোট লাজ করা হতো, জামাই ঘর যেত না। এখন কিন্তু জামাই আর সেরকম নয়, নাই তো? সেই চিন্তা করে আছে কি? তার মানে কি সেই মানুষটা রয়েছে, কিন্তু তার ভিতরের খোলনাঞ্চা পাল্টে গেছে, খোলনাঞ্চা পাল্টে গেছে। তাই জন্য কিভাবে নিতে হবে কৃষ্ণ নাম? না, নিতাই চৈতন্য চরণ কমলে আশ্রয় লইল যেই, কৃষ্ণ দাস বলে জীবন মরণে আমার আশ্রয় সেই। তাই এই কলিযুগে আমাদের কি করা উচিত? নিতাই আর চৈতন্য অর্থাৎ গৌর নিতাইয়ের চরণে আমাদের নিজেদের সর্বতভাবে উৎসর্গ করতে হবে। কলিযুগে গৌর নিতাই, দ্বাপর যুগে কৃষ্ণ বলরাম বা রাধা কৃষ্ণ, এইভাবে তার আগের যুগে রাম সীতা লক্ষণ, এইভাবে প্রতিটা যুগে ভগবান নিজেকে বিভিন্ন ভাবে প্রকাশিত করেছেন। এই কলিযুগের সেবিত বিগ্রহ কি? গৌর নিতাই। আর মহাপ্রভুর কৃপা, এই কলিযুগে মহাপ্রভু আমাদের যা দিয়ে গেছে আমরা কল্পনাও করতে পারবো না যে মহাপ্রভু আমাদের কি করে গেছে আমাদের জন্য। সচ্চিদানন্দ ভক্তিবিনোদ ঠাকুর বলছেন, চৈতন্য চন্দ্রের কৃপা করহ বিচার, বিচার করিলে চিত্তে পাবে চমৎকার। দেখুন মহাপ্রভু এসেছেন, আগেকালকার দিনে এই হরিনাম বা ভগবানের কথা ব্রাহ্মণ ছাড়া বা সন্ন্যাসী ছাড়া কারুর কাছে বলা হতো না, বা কেউ কীর্তন করতে পারতেন না। আগেকালকার দিনে নিয়ম ছিল। কিন্তু মহাপ্রভু এসেছেন, কি করেছেন? মাথায় করে মুঠের মতো, কুলির মতো এই হরিনামকে বয়ে এনেছেন। কিভাবে দিয়েছেন? ভক্তিবিনোদ ঠাকুর বলছেন যে ভববিরিঞ্চির বাঞ্ছিত যে প্রেম জগতে আনিল ঢালি, কাঙালে পাইল নাচিয়ে খাইল দিয়া করতালি। আগেকালকার দিনে কাঙাল ভোজন হতো। আগেকালকার দিনে বড় লোকেদের বাড়িতে যখন কোনো উৎসব অনুষ্ঠান হতো, সে অনুষ্ঠানের শেষে কাঙাল ভোজন হতো। কাঙাল ভোজন মানে এলাকার কিছু গরিব মানুষ তার বাড়িতে গিয়ে লাইন দিতে খাওয়ার জন্য কাঙালি ভোজন বলতো। এখন কিন্তু সে কাঙাল নাই, এখন সবাই কাঙাল হয়ে গেছে। এখন ঘটনা উল্টো হয়ে গেছে। যাই হোক, কলির প্রকাপে পড়ে এই ধরনের আচরণ হয়েছে। তো মহাপ্রভু কি করেছেন না, সেই কৃষ্ণ নাম যেটা ভব মানে হচ্ছে কি শিব ব্রহ্মা, যে প্রেম পাওয়ার জন্য সব সময় তপস্যা করেন, সেই প্রেমকে কি করেছেন মহাপ্রভু অকাতরে নিয়ে এসে, মাথায় করে নিয়ে এসে হরিলোট দেওয়ার মতো ছড়িয়ে দিয়েছে। তিনি জাতপাত বিচার করেননি,
যেটা ছোট জাত বড় জাত, হিন্দু মুসলমান খ্রিস্টান জৈন কোন জাত বিচার করেননি, তিনি বিতরণ করেছেন। শুধু এই খ্রিস্ট নাম আমাদের গ্রহণ করতে হবে। কিভাবে না, অপরাধ শূন্য হয়ে লহ কৃষ্ণ নাম। একাধারে অপরাধ করব আর একাধারে আমি কৃষ্ণ নাম গ্রহণ করব, তাহলে সেই নামের ফল লাভ করা যায় না। মহাপ্রভু নিয়ে এসেছেন এবং নিয়ে এসে তিনি কি করেছেন না, এই জগতের মানুষকে দেখিয়েছেন যে কিভাবে আমরা ভগবানকে ভালোবাসতে পারি। কিভাবে আমরা আরো বেশি করে ভগবত সেবায় নিজেদের নিয়োজিত করতে পারি। তিনি আমাদের জন্য এনেছেন যে এই কৃষ্ণ নামকে তিনি নিয়ে এসে আমাদের কাছে দিয়েছে এবং কৃষ্ণ নামকে গ্রহণ করার জন্য অপরাধ শূন্য হতে তিনি বলেছেন। তিনি বলছেন যে ধনজন পরিবার কেহ নহে কভুকার, অনেক কালে মিত্র অকালে অপর। ধন জন পরিবার স্ত্রী আত্মীয় পরিজন এক্ষুনি বন্ধু তো এক্ষুনি অপার হয়ে যায়। যাহা রাখি বারে চাই তাহা নাহি থাকে ভাই, অনিত্য সমস্ত বিন্যাসর। অ্যাকচুয়ালি আমরা যেটা রাখতে চাই সেটা আমাদের কাছে থাকে না, আর যেটা থাকার কথা নয় সেটা আমাদের কাছে থাকতে থাকে। কারণ এই জগৎ বড়ই বিচিত্র। আয়ু অতি অল্প দিন ক্রমে তাহা হয় ক্ষীণ, সমনের নিকট দর্শন। আমরা ধীরে ধীরে যেটা মূল কাজ করা উচিত সেই কাজ না করে আমরা কি করছি না, আমরা ভুলভাল কাজ করে জীবনযাপন করছি এবং আমাদের জীবনের আয়ু দিন দিন কি হচ্ছে, ক্ষয়প্রাপ্ত হচ্ছে। এবং ক্ষয়প্রাপ্ত হতে হতে কি হচ্ছে না, একদিন আমাদের সেই দোরগোড়ায় নিয়ে যাচ্ছে যেখানে আমাদের প্রকৃত যাওয়ার কথা। কোথায় যাই, দেহ ত্যাগ হয়ে গেলে কোথায় নিয়ে যায়, বয়ে বয়ে ঘাড়ে করে বয়ে নিয়ে চলে যায় শ্মশানে। তাই কি করে না, আমাদের কাছে দর্শন দেখায়। রোগ শোক অনিবার চিত্ত করে ছাড় খাওয়ার, বান্ধব বিয়োগ দুর্ঘটন। এই সংসারে পড়ে মহাপ্রভু বলছেন সকলের জন্য, এই সংসারে পড়ে আমরা কি দেখছি, রোগ শোক অনিবার। প্রত্যেকের রোগ হচ্ছে, প্রত্যেকের মধ্যে শোক হচ্ছে এবং আর কি হচ্ছে, এই রোগ শোক হওয়ার ফলে আমাদের চিত্ত মন একে বড় বিক্ষুব্ধ করছে। মনের চরিত্র এমনি বড় চঞ্চল। দেখবেন এখানে আধা ঘন্টা বসতে বললে আমরা বসতে বসেও অনেক সময় অনেক কথা চিন্তা করি। অনেক সময় আমরা প্রচারকের মুখের দিকে তাকিয়ে থাকি, কিন্তু মন চলে যায় আমাদের বাড়িতে রান্নাঘরে, যে রান্নাঘরে শিকল দিয়ে এসেছি তো, তাই না? মন চলে যায়, আমরা মুখের দিকে তাকিয়ে দেখি তো মন আমাদের ইল্লি দিল্লি বিল্লি ঘরে। যার জন্য অর্জুন প্রশ্ন করেছিলেন কৃষ্ণের কাছে, হে কৃষ্ণ, আমাদের এই যে চঞ্চল মনকে আমরা কি করে কন্ট্রোল করব? আপনাদের মধ্যে এরকম প্রশ্ন আছে যে আপনাদের এই চঞ্চল মন কি করে কন্ট্রোল করবেন? কৃষ্ণ নিজে উত্তর দিয়েছেন, অভ্যাস যোগে যুক্তেন, অর্থাৎ তোমরা আমার নাম করার অভ্যাস করো। যখনই তোমরা সেই অভ্যাসের মধ্যে প্রবেশ করবে, ধীরে 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 কি হবে, তোমাদের মন যে চঞ্চল এটা কন্ট্রোল হয়ে যাবে। তো যাই হোক, আমরা এই জগতে পড়ছি, শুধু আমাদের মন চঞ্চল তাই না, আমরা এই জগতে পড়ে কি দেখছি, বান্ধব বিয়োগ দুর্ঘটন। আমরা বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কত আমাদের ছেড়ে চলে গেছে আমরা দেখছি না, কিন্তু আমরা তা থেকে শিক্ষা নিচ্ছি না। আমাদের এই জীবনের মধ্যে সব থেকে আশ্চর্যজনক জিনিস হচ্ছে মৃত্যু। সব থেকে আশ্চর্যজনক জিনিস মৃত্যু, যেটা হচ্ছে না? এ বাড়িতেও নিশ্চয়ই হয়েছে, পাশের বাড়িতেও হয়েছে কিনা? কিন্তু আমরা সেই মৃত্যু দেখে কোনো শিক্ষা নিচ্ছি না। বলে মৃত্যু দেখে কি আবার শিক্ষা নেব? চার দোকানে নেমন্তন্ন পেলেই হলো। প্রকৃতপক্ষে তো তা নয়। পাশের বাড়ির একটা লোক যদি এক্ষুনি মরে যায়, আপনারা কি করবেন? ছুটে দেখতে যাবেন। কি দেখতে যাবেন? কেমন করে তাকে শোয়ানো আছে? আমরা তা দেখতে যাই না, কিন্তু আমরা কি দেখি সেটা নিজেরাও বুঝে পাই না।
আমরা দেখতে যাই লোকটা মরে গেছে, শুয়ে আছে, হ্যাঁ, কিন্তু নিজেদের শিক্ষা নেওয়া উচিত যে ওরকম দশা তোমার হবে না, একদিনও হবে কিনা? তাহলে এরকম দশা আমার একদিন হবে, যখন আমার 60,000 টাকার খাটে আমাকে আর শুয়ে রাখবে না, বাড়ির মধ্যে সব থেকে ছেঁড়া চ্যাটা বা ছেঁড়া মাদুরকে নিয়ে ঘরে রাখবে না, কিন্তু উঠোনে শুয়ে রাখবে। কত পরিশ্রম করে এই ঘর গাঁথনি করেছি, কত পরিশ্রম করে, কত মাথার ঘাম পায়ে ফেলে এই একটা বক্স খাট করে ঘরে আমরা স্বামী স্ত্রী শুতাম। ও মা, আজ মরে গেছি, আমাকে আর সে খাটে শোয় না, টেনে বাইরে বার করে দিল। তা দুয়ারে রাখলে বাবা, তা নয়, রাখলো কোথায়? আবার কিসে শোয়ালো? ঘরের গদিটায়, ডানলপের গদিটায় শোয়াবে? তাহলে এর থেকে আমরা শিক্ষা কি পাচ্ছি? ধনজন পরিবার কেহ নহে কবুকার। ধন জন পরিবার গাড়ি ভারী যতই বলি আমার আমার, এগুলো কেউ আমার বাপটার নয়, এগুলো কালে মিত্র অকালে অপর। প্রয়োজন পড়লে বন্ধু, আবার কাজ মিটে গেলেই শত্রু। ভালো করে দেখো ভাই, অমিশ্র আনন্দ নাই, যা আছে তা দুঃখের কারণ। তিনি বলছেন ভালো করে তোমরা এই সংসারের মধ্যে তাকিয়ে দেখো, আনন্দ কিছু নাই, যেটা আছে এটা দুঃখের কারণ। কিচ্ছু আনন্দ নাই। লোকে ভাবলো খুব গরম করছে, ঘরে একটা এসি বসাই, কি সুন্দর ঠান্ডা ফুরফুরে হাওয়া খাবো। বসালো, 1 মাস 2 মাস 3 মাস আরামে এসির হাওয়া খেলো। যখন কারেন্টের বিল এলো, কি হবে বলো? বাবা 10,000 টাকা বিল, আমার তো 2,000 টাকা আসতো, কেন তুমি আরাম খেয়েছো সংসারে? সেই জন্য হয়েছে যা কিছু। বউ আবদার করে চাইলো আমাকে পাশের বাড়ির আমার জায়ের মতো একটা সুন্দর হাড় গড়িয়ে দাও, ব্যাস। আরে আমি তো লোকের ঘরে মুনিশ কেটে খাই, 200-250 টাকা বেতন, তাহলে একটা হাড় করাতে কত কষ্ট হবে? কারণ বউ আবদার করেছে, তার শখ মেটানোর জন্য দিন রাত ডবল খেটে খুটে। আরে মাদুলি বলি দিলে ভাই, অত হাসছো কেন? ও মুখে শুধু হাসছে। আরে কৃষ্ণ। তো যার জন্য কি হয়, কত পরিশ্রম করতে হয়। দেখা গেল ডবল করে রোজ করে খেটে খুটে যা হোক করে এরকম করে দিল হাড়, ব্যাস। ওর হাড় করতে গিয়ে আমার নিজের গেল হাড় ঘর বেরিয়ে। তাহলে যা আছে তো দুঃখের কারণ, সংসারে আছে কিনা? সেই জন্যই ভক্তিনাথ ঠাকুর বলছেন ভালো করে দেখো ভাই, অমিশ্র আনন্দ নয়, যা আছে তা দুঃখের কারণ। সে সুখের তরে তবে কেন মায়া দাস হবে, হারাইবে পরমার্থ ধন। সেরকম ফালতু সুখ ছিল। প্রভুপাদ বলছেন এই জড়জগতের সুখটা হচ্ছে চুলকানির সুখ। চুলকানির সুখ। ঘামাচি হলে চুলকেছেন কখনো? ছিল প্রভুপাদ বলছেন, ইস্কনের প্রতিষ্ঠাতা যিনি বলছেন এই জড়জগতের সুখটা হচ্ছে চুলকানির মতো। বিকৃত করিয়া মুখ চুলকাইতে বড়ই সুখ। ঘামাচি হলে দেখবে খ্যাস খ্যাস করে চুলকালো, তারপরে চুলকে যখন ঝাল চামড়া ছেড়ে ফেললো একদম, তখন কি হলো? একটু ঘাম দিলেই নোনতা জল যেমনি লাগলো, হা গেলাম 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 গেলাম। এই জড়জগতের সুখটা হচ্ছে চুলকানি সুখের মতো। তিনি বলছেন তাহলে এরকম সামান্য একটা ফালতু সুখের জন্য তুমি যে এই দেবতাদের দুর্লভ মানব দেহ পেলে, সেটাকে ফালতু ফালতু নষ্ট করে দেবে। কারণ একবার মিস হলে আবার 80 লক্ষ বার জন্ম নিতে হবে। কবু স্বর্গে উঠায়, কবু নরকে ডুবায়, দণ্ডজনে রাজা যেন নদীতে চুবায়। কখনো কীট পতঙ্গ হব, কখনো গরু বাছুর হব, কখনো ছাগল হব, কখনো অন্যান্য কিছু হব। আবার 80 লক্ষ বার জন্ম নেওয়ার পর তবে মানব জীবন পাব। তখন হয়তো হিন্দুদের বাড়িতে জন্মালামই না, তখন হয়তো ভারতবর্ষে জন্মই হলো না, তখন হয়তো আফ্রিকার কোনো জঙ্গলে জন্ম হলো, যারা হয়তো কাঁচা মাছ মাংস খেয়ে জীবন কাটায়, তাই না? ভারত ভূমিতে হইল মনুষ্য জন্ম, যার জন্ম সফল করি করো পর উপকার। ভারতবর্ষের মতো পবিত্র ভূমিতে যার জন্ম হলো, তার জন্ম কি করতে হবে? হরিনাম করে, ভগবানের সেবা করে। এটাই হচ্ছে পরের উপকার, এটা হচ্ছে পরের উপকার। এই যে ধরুন আজকে এই বাড়িতে এই এলাকায়
ইসকন ভক্তদের দিয়ে এখানে হরিনাম সংকীর্তন হলো, ভগবানের আরতি হলো, ভোগ লাগলো, প্রসাদ পেল, কেউ এক কোনাও হয়তো প্রসাদ পেল, কি হলো না এই স্থান, এই জায়গা, এই এলাকার প্রকৃত মঙ্গল হলো। কি না ভগবান এখানে ভোগ লাগলো, ভগবান প্রসাদ পেল। তো সেই জন্য ইতিহাস আলোচনায় ভেবে দেখো নিজ মনে কত আসুরিক দুরাশয়। তোমাদের যদি মনে হয় যে না এটাই সব থেকে ভালো সুখ, ইতিহাসের দিকে তাকাও। যারা একটু লেখাপড়া করেছে ইতিহাসের দিকে তাকিয়ে দেখো। বাবর ছিল, ঔরঙ্গজেব ছিল, জাহাঙ্গীর ছিল, ছিল না? অত দূর যেতে হবে না, 34 বছরের বাম শাসন ছিল, একদিন না একদিন সব চলে গেছে। এখন দিদির শাসনে চলছে, একদিন এও চলে যাবে, যেদিনও যাবে। হ্যাঁ কি না? যাবে, কিছু করার নাই, কিচ্ছু করার নাই। কারণ এই জগতে কেউ স্থির নয়, সবাই একদিন না একদিন পরিবর্তনশীল। তাহলে সেই জন্য আমরা দেখতে পাচ্ছি সে তাদের কি আসরিক দুরাশয়। যখন ওসামা বিন লাদেন ছিল গোটা পৃথিবীর আতঙ্ক ছিল, একদিন তাকে মরতে হলো কিনা, একদিন তাকে যেতে হলো কিনা। তাই আমাদেরও একদিন এই জগৎ ছেড়ে চলে যেতে হবে। ইন্দ্রিয় তর্পণ সার করি কত দুরাচার, শেষে লভে মরণ নিশ্চয়। সারা জীবন যতই কেরামতি মারো, যতই মনে করে অ্যাপাচি গাড়ি চেপে সাঁ করে চলে যাবো আরামবাগ বাজার, কেউ দেখতে পাবে না একদম। যতই কেরামতি মারো, একদিন তোমাকে কিন্তু ওই 3.5 জায়গাতে শুতে হবে, কিচ্ছু করার নাই। যত করবে চালাকি, পরে বুঝবে জ্বালা কি। সেই জন্য তিনি বলছেন শেষে লবে মরণ নিশ্চয়, মরণ সময় তারা উপায় হইয়া হারা, অনুতাপ অনলে জড়িল। সারা জীবন কিচ্ছু করলো না, সারা জীবন যা পারলো অনাচার করে বেড়ালো, আর মৃত্যুর সময় তখন সব মনে পড়লো। বলে মরার সময় গঙ্গার দিকে ঠ্যাং, অনেকের বলে না, সারা জীবন করলো না। সকালে কৃষ্ণ ভজে হরি আসে, দুপুরে কৃষ্ণ ভজে হরি আসে বা না আসে, আর সন্ধ্যাকালে কৃষ্ণ ভজে জমে ত্রাসে। শৈশব থেকে হরি ভজন করলে ভগবানকে অবশ্যই আপনি লাভ করবেন। মাঝ বয়স থেকে হরি ভজন করবেন তো ভগবানকে আপনি পেতেও পারেন, না পারেন। আর বুড়ো বয়সে হরি নাম করবেন, সেটা হবে জমের ত্রাসে। ভাববেন যমরাজ অন্ধ, চোখে দেখতে পায় না, তাকে ভাঁওতা দিয়ে দিয়ে দেখবেন কেউ বাড়িতে মরে গেলে দুম করে তার মাথা করে একটা তুলসী গাছ লাগিয়ে দেবে, তাই না? চোখের উপর 2টো তুলসী পাতা দিয়ে দেবে। ভাববে যমরাজ কিচ্ছু দেখেনি, সারা জীবন মদ মাংস মেয়ে ছেলে করে ফুটিয়ে দিলে, আর এখন মরে গেছে বাড়ির লোক চোখে 2টো তুলসী পাতা দিয়ে ভাবছে আহা কি হরিভক্ত, কি হরিভক্ত। এটা হচ্ছে আমাদের জগতের পরিচয়। আমরা ভাবি যমরাজ কিছু দেখেন না। যমরাজের কাছে এত হাইফাই মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে এবং প্রত্যেকটা মানুষের পেছনে 13টা করে ক্যামেরা লাগিয়ে রেখেছে, এবং সেখানে আনলিমিটেড রেকর্ডিং, 1 GB 2 GB 3 GB 1 TB নয়, আনলিমিটেড রেকর্ডিং। আপনি যতদিন বাঁচবেন আপনার সমস্ত কার্যকলাপ রেকর্ডিং হবে। ঠিক করেছেন কি ভুল করেছেন তখন তার বিচার করার জন্য। তাই তারা কি হয়, মরণ সময় উপায় হইয়া হারা, অনুতাপ অনলে জড়িল। সারা জীবন কিচ্ছু করলো না, মরার সময় এসে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ বেরোচ্ছে না, কৃষ্ণ কৃষ্ণ করি আলাদা। ছোকরা বয়সে হরিনাম করবো না। আমরা মনে করি হরিনাম করার বয়স হচ্ছে বুড়ো বয়সে, বিধবা হবো বা 2টো 4টে দাঁত পড়বে, কানে কম শুনবো, তখন হরিনাম করবে, একাদশী করবো। বার্ধক্যে করিব ভজন, এবে করি দেহ সুখ, এ কথা নাহি বলে বৃদ্ধজন, এ দেহ সদা পতন মুখ। বুড়ো বয়সে হরিনাম করবো, এখন একটু ফুল মস্তি করি, লাড়ে লাপ্পা মারে ধাপ্পা, বলে বুদ্ধিমান ব্যক্তিরা বোকার মতো কথা বলে না। কারণ এই দেহের কখন টিকিট কাটা হয়ে যাবে কেউ জানে না। এই আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে হরিনাম শুনছেন, দুম করে সেকেন্ডের মধ্যে আপনার বন্ধ হয়ে যেতেই পারে। কেউ গ্যারান্টি দিতে পারবে যে আপনি কাল সকালে সূর্যটা দেখবেন? কোনো গ্যারান্টি নেই। নিঃশ্বাস টানছেন, পরেরটা ছাড়বেন। তাহলে এই দেহের অনিত্য দেহের যখন এই গতি, বুদ্ধিমান ব্যক্তি কি করবে? হরিভজন করে নিজের জীবনকে উদ্ধার করে জন্ম মৃত্যুর চক্র থেকে নিজেকে বার করবে, না আবার সেই জন্ম মৃত্যুর চক্রে পড়ে
পুনরপি জনমং পুনরপি মরণং পুনরপি জননী জঠর শয়নং, এই চিন্তা করে আবার আমি কুকুর হব। আজকে নপাড়ার নেড়ি কুত্তা হয়েছি, কালকে সুপাড়ার নেড়ি কুত্তা হব, পরশুদিন কয়রাপাড়ার নেড়ি কুত্তা হব, তারপরের দিন খোলাডাঙ্গা বাদলকোনার নেড়ি কুত্তা হব। এরম শখ আছে না? মনে হবে যে এই জীবনেই অন্তত ভগবানের সেবা পুজো করে ভগবত ধাম প্রাপ্ত হবে। বুদ্ধিমান ব্যক্তি কোনোদিন বোকার মতো আচরণ করেন না যে আমি আবার কবে মানব দেহ পাবো তখন সব করব। কোনো গ্যারান্টি নেই আপনি আবার পাবেন, কোনো গ্যারান্টি নেই। ওই জন্য তিনি বলছেন কুকুর আদি পশু প্রায় জীবন কাটায় হায়, পরমার্থ কভু না চিন্তিল। সারা জীবন পশুর মতো জীবন যাপন করলো। একটা পশু যেমন আহার নিদ্রা ভয় মৈথুন এই চারটি প্রক্রিয়ার মধ্যে থাকে, সাধারণ মানুষও তাই করছে। আহার মানে খাচ্ছে, কুকুরও খাচ্ছে, আপনিও খাচ্ছেন। নিদ্রা মানে ঘুম, খেলেই ঘুম পাচ্ছে, সেও ঘুমোচ্ছে কাঁদালে কাঁদালে পোয়াল গতিতে বা পাশে গাদায়, আর আপনিও ঘরে কোথাও না কোথাও ঘুমাচ্ছেন বিছানা বালিশ নিয়ে। মৈথুন ক্রিয়া করে কুকুর জন্ম দিচ্ছেন ৫-৭টা বাচ্চার একসঙ্গে। দেখুন আমরা মানুষ বড় অহংকার করি, আমরা একসঙ্গে ৫-৭টা বাচ্চারও জন্ম দিতে পারি না। তাহলে মৈথুন ক্রিয়াতে একটা কুকুরের থেকে আমরা কিন্তু ডাউনে আছি। আর কি আত্মরক্ষা, একটা কুকুর আত্মরক্ষা করে, আমরাও আত্মরক্ষা করি। বাড়ি ঘর দুয়ার বানিয়ে রাত্রে ঘরে শুচ্ছি, ঘরে খেল দিচ্ছি, আত্মরক্ষা করছি। তাহলে কি শুধু দেহের পরিবর্তন? কুকুরের 4টে পা 1টা লেজ, আমাদের 2টো পা 2টো হাত। এর জন্য জড়জগতে আসলাম। একটা কুকুর প্রশ্ন করতে পারে না যে কেন আমি, কে আমি, কেন মোর যারে তাপত্রয়। কুকুর প্রশ্ন করতে পারে না, কিন্তু একজন মানুষ প্রশ্ন করতে পারে আমি কি জন্যই জগতে আসলাম। ও যেমন কাজ করছে এই কাজ করার জন্যই জগতে আসলাম, না ভগবানের সেবার জন্য আসলাম? কেন আসলাম জগতে? না কৃষ্ণ ভজিবার তরে সংসারেতে আসলি। ভগবানের সেবা পূজা করার জন্য আমরা এই সংসারেতে আসলাম। তাই তিনি শেষে বলছেন কি, এমন বিষয়ে মন কেন থাকে অচেতন। তাহলে এত গুরুত্বপূর্ণ একটা জিনিস মৃত্যু, কত গুরুত্বপূর্ণ একটা জিনিস আমরা সবাই দেখছি, কিন্তু কেউ মৃত্যুর জন্য প্রস্তুতি নিচ্ছি না। কেউ প্রস্তুতি নিচ্ছি? ব্যাংকে টাকা রাখছি, প্রস্তুতি নিচ্ছি আমি বুড়ো বয়স আমায় দেখবে। আরে বুড়ো পর্যন্ত গেলে তবে তো দেখবে। তুমি যদি রাখতে রাখতে ব্যাংক থেকে বেরিয়ে এসে লরির নিচে চলে যাও, তখন টাকা কে খাবে? নমিনি খাবে, তুমি তো খাবে না। সেই এলআইসির এজেন্টদের মতো বলছে তুমি মরে গেলে এত লক্ষ টাকা পাবে, মাথা চুলকে বলে হারা দেবো। মরে গেলে আমি টাকা কি করে পাবো? না তুমি পাবে না, তোমার নমিনি পাবে। তাহলে আমার লেখে কি লাভ হচ্ছে? এমন বিষয় মন কেন থাকে অচেতন, ছাড়ো ছাড়ো বিষয়ের আশা, শ্রী গুরু চরণাশ্রয় করে সব ভব জয়, এ দাসের সেই তো ভরসা। তাই একজন সদ্গুরুর সন্ধান করতে হবে, যে সদ্গুরুর সন্ধান করলে আমরা কি হব? আমরা এই জড়জগৎ থেকে উদ্ধার লাভ করে ভগবত ধামে ভগবানের কাছে পৌঁছে যাব। এরকম একজন গুরুদেবের সন্ধান করতে হবে, যার দ্বারা আমরা ভগবত ধাম প্রাপ্ত হতে পারব। তো মানব জীবনের এটাই হচ্ছে প্রকৃত উদ্দেশ্য। তাই আপনাদের কাছে এখনো সময় রয়েছে, এখনো সময় রয়েছে। যারা এখনো হরিনামকে গ্রহণ করেননি, বুদ্ধিমত্তার সহ হরিনামকে গ্রহণ করুন। ভগবানের সেবা পূজা করলে সমস্ত কিছু সেবা পূজা অটোমেটিক্যালি হয়ে যায়, আলাদা করে আর কোনো সেবা পূজার প্রয়োজন পড়ে না। তাই এই কলিযুগে কেবলমাত্র মহাপ্রভু বলছেন হরের নাম হরের নাম হরের নাম হরের নামৈব কেবলম কলো নাস্তেব্য 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 গতিরন্যথা। এই কলিযুগে কেবলমাত্র হরিনাম, কেবলমাত্র হরিনাম, কেবলমাত্র হরিনাম, এছাড়া জীবের কোনো গতি নাই। সারা জীবন যতই দুর্গা দুর্গা লক্ষ্মী লক্ষ্মী কালী কালী মনসা মনসা করেন, মরে গেলে কিন্তু ঘাড়ে বলবে সেই হরি, না অন্য কারোর নাম বলবে? কি বলবে? তাই না? তাহলে যদি হতে মরতে যেতে সবেতেই হরি ছাড়া গতি নেই, তাহলে হরিনামকে সময় থাকতে গ্রহণ করা দরকার। দাঁত ভালো থাকতে ছোলা চিবান, ছোলার স্বাদ পাবেন, ছোলা ভাজা।
আর যদি দাঁত ফোগলা হয়ে যায় তখন ছোলা চিবাতে যান, ওই মাড়িগুলো দিয়ে টিপে রক্তারক্তি হয়ে যাবে, ছোলার স্বাদ পাবেন না, চুষে ফেলে দিতে হবে, তাই না? তাই মানব জীবন পেয়েছেন ভগবানের সেবা পূজা করার জন্য, অযথা উল্টো পাল্টা সেবা পূজা করে নিজের জীবনকে নষ্ট করবেন না। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।